বলতেছে আম্মু আমাকে পানি দাও, আম্মু আমাকে পানি দাও, মুখে টুসি দিয়ে বলতেছে কিসের পানি চাস, মুতে মুখ দেবো তোকে। আমার ছেলেটা শেষ মুহূর্তে একটু পানি চেয়েছিল, ওরা সেটাও দেয়নি। আমার চোখের সামনে ছেলেকে পিটিয়ে মেরেছে। রিহান অনেক সাধনার ধন। পরপর 3 সন্তান হারানোর পর রিহানের জন্ম হয়েছিল। চেয়েছিলাম ছেলেকে কোরআনের হাফেজ বানাতে। 18 পারা মুখস্থ ছিল ছেলেটার। এভাবেই আর্তনাদ করছেন চোর সন্দেহে পরিকল্পিতভাবে পিটিয়ে মারা কিশোর রিহান উদ্দিন মাহিনের মা খাদিজা আক্তার। চোখের সামনে ছেলেকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যার লোমহর্ষক ঘটনা মানতে পারছেন না তিনি। কাঁদতে কাঁদতে শাস্তি চাইছেন নৃশংসভাবে ছেলেকে হত্যায় জড়িতদের। সম্প্রতি 2 বন্ধুকে নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন 14 বছর বয়সী কিশোর রিহান। সেখান থেকে শুক্রবার ভোরবেলা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে নিজ বাড়ি ফিরছিলেন 3 কিশোর। সে সময় অতর্কিত চোর সন্দেহে রিহান ও তার বন্ধুদের ধাওয়া করে 7-8 জনের একটি দল। প্রাণ বাঁচাতে 3 কিশোর আশ্রয় নেয় নির্মাণাধীন একটি বাড়ির ছাদে। কিন্তু হামলাকারীরা সেখান থেকে তাদের টেনে হিঁচড়ে নামিয়ে একটি সেতুর উপর নিয়ে যায়। সেখানে সেতুর সাথে 3 বন্ধুর হাত পা বেঁধে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রিহান। চোখের সামনে ছেলের এমন নৃশংস মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন মা খাদিজা আক্তার। ছেলে হত্যার বিচার চেয়ে মামলাও করেছেন তিনি। সেদিন ছেলেকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারপিটের শিকার হয়েছিলেন রিহানের বাবা স্কুল ক্যান্টিন ব্যবসায়ী মোহাম্মদ লোকমানও। শরীরে পিটুনির রক্তাক্ত ক্ষতচিহ্নের চেয়ে বাবা লোকমানের মনে সন্তান হারানোর শোকের ক্ষত অনেক বেশি। তিনি জানান আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য তাদের 10 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু তিনি দৃঢ় কণ্ঠে বলেন আমি আমার ছেলেকে বিক্রি করব না, আমি শুধু আসামিদের বিচার চাই। স্থানীয় সূত্রগুলো বলছে চোর সন্দেহে নয়, ভিন্ন পাড়ার ছেলেদের সঙ্গে বন্ধুত্ব থাকার কারণেই এই কিশোরদের উপর হামলা চালানো হয়েছে। রিহানের আহত 2 বন্ধু রাহাত ও মানিকের পরিবারের সদস্যরাও এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। পুলিশের ধারণা পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং চোর সন্দেহের নাটক সাজানো হয়েছে। নিহত রিহানের মা বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ ইতোমধ্যে মূল হোতাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে। আর নৃশংসে হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী সহ নিহত রিহানের সহপাঠীরা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।